হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ভালো হয়ে রয়েছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর অনেক দিন ধরে যেন এরকম একটা দিনের অপেক্ষাতেই ছিলাম যে সারাদিন ধরে বৃষ্টি পড়বে, সেটা দেখবো। তো কালকে তো শুক্রবার ছিল, আর কালকে আমাদের চলে যাওয়ার কথা ছিল। আর এবার আমার সাথে সঞ্চিতারও যাওয়ার কথা আছে, কিন্তু কালকে যেতে পারিনি, কারণ হচ্ছে আজকে শনিবারে সঞ্চিতার একটা ফ্রেন্ডের আশীর্বাদ। আর বন্ধুর আশীর্বাদ বলে কথা, সেটা তো কোনোভাবেই মিস করা যায় না। তো সেজন্য আজকের দিনটা থেকে যাওয়া হলো, আজকে আশীর্বাদটা অ্যাটেন্ড করবে, আর তারপরে আমরা কালকে আবার বাড়ি যাব। তো আমার তো এদিকে স্নানও হয়ে গেছে, আমি এতক্ষণ ধরে বোনকে রেডি করে দিচ্ছিলাম। আর আজকে একটা বড়সড় কাজ রয়েছে, যেটা হচ্ছে এখন গিয়ে ঠাকুরের জন্য আমি একটু ডাবের পায়েস রান্না করবো। সকালবেলা ভাই ডাবও এনে দিয়েছে। তো আজকে সঞ্চিতার একটা ফ্রেন্ডের আশীর্বাদ, তো সেই জন্য ও হচ্ছে রেডি হচ্ছে। তো আমি ওকে রেডি করে দিলাম, শাড়িটারি পরিয়ে টরিয়ে দিলাম। অনেকদিনের পর শখ ছিল দিদি আমার আশীর্বাদে, দিদি এই শাড়িটা কিনেছিল, পরেছিলাম। আমার অনেকদিনের শখ ছিল, শাড়িটা দারুণ সিম্পল বাট গর্জিয়াস, আমার তো দারুণ লাগে। সিম্পলের উপর ভীষণ সুন্দর শাড়িটা, সুন্দর শাড়ি। প্লাস আমার ওরকম শাড়ি ভালো লাগে না, বেশ একদম স্লিম থাকবে, একদম এরকম ভাবে আমি নিতে পারবো, এরকম শাড়ি আমার খুব ভালো, ক্যারি করা খুব সহজ। হ্যাঁ, মানে এগুলো আমার খুব ভালো লাগে, মানে দিনের বেলা রাতের বেলা যে কোনো অনুষ্ঠানে এটা চলে যাবে একদম। তো যাই হোক, পুরোটা রেডি হয়নি, প্লাস দেখতেও ভালো লাগে এই শাড়িগুলো একদম। তো যাই হোক, পুরোটা রেডি হয়নি, তারপরে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি ওর বেরোনোর সময়। তো পরে দেখা হচ্ছে আবার। তো এই যে এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডাব রয়েছে, এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, মিল্কমেড নিয়ে নিয়েছি। তো ফটাফট এবার রান্নাটা করব। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, দিদি ব্যস্ত জন্য আমি ভাবলাম যে আমি নিজেই ভিডিও করে নিই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, পুরো তো আমি দেখাতেও পাচ্ছি না। তো আমার পায়েস রেডি হয়ে গেছে, এখানে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। তো এখানে এক ঝুড়ি পুরো ফুল তুলে রেখে দিয়েছে আর বাবা, সমস্তগুলো আমাদের গাছের ফুল আর কি, প্রচুর ফুল হয়েছে। আর এবার এসে একবারও আমাদের ঠাকুরের দর্শনই করানো হয়নি। তো এই যে আমাদের ঠাকুর, শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। তো এই যে এই ডাবের পায়েস, এটা হচ্ছে একটু ফটোশুটের জন্য আমি এটার মধ্যে নিয়ে বাইরে গিয়ে একটু ফটো তুলছিলাম। আর খেতে তো বিশাল টেস্টি হয়েছে, সবাই একবার করে খেয়েওছে। ও মা, বলো ডাবের পায়েসটা কেমন হয়েছে? মা একমাত্র সত্যি রিভিউটা দেয়, কারণ মা বাজে হলে বাজেটা সেটা হচ্ছে বলে দেয়। কিন্তু আজকে মা বলেছে যে বিশাল ভালো হয়েছে, পুরো হাভেলি ফেল, মানে হাভেলিতে আমরা প্রথম ডাবের পায়েস খেয়েছিলাম। তো মা বলেছে যে মানে হাভেলির থেকেও ভালো হয়েছে। আর আজকে বেশি ভালো, মানে প্রথম দিন আমি যেটা করেছিলাম তার থেকেও আজকে বেশি ভালো হয়েছে, কারণ হচ্ছে আজকে ডাবটা একদম ঠিকঠাক ছিল। আগের দিন যেই ডাবটাতে করেছিলাম সেটাতে মানে সেই ডাবটা একটু মোটা হয়ে গেছিলো, কিন্তু আজকে একদম পাতলা পাতলা একদম ঠিক, মানে ডাবের পায়েসের জন্য একদম ঠিকঠাক ডাব ছিল। তো সেই জন্য আরো বেশি টেস্টি হয়েছে। দারুণ, মানে আলাদাই টেস্ট পুরো। এবার বলো কেমন হয়েছে? সুন্দর হয়েছে। এই তো সঞ্চিতা এতক্ষণে বাড়িতে আসলো, আর আসার পরে এই যে এক বাক্স ওষুধ নিয়ে বসে পড়েছে, কারণ শুরু হয়ে গেছে ওর মাথা যন্ত্রণা। এতক্ষণ তো ভালো ছিলাম, এটাই আমার ভাগ্যের ব্যাপার। গল্প শুনি এখন সবাই আমরা ওর গল্প শোনার জন্য বসে পড়েছি। কেমন মজা করলো, কেমন মজা করলি বল? এত আনন্দ করে এসেছে, সেই জন্য খুব খাটনি হয়ে গেছে তো ওর, তাই ওকে চা করে খাওয়াচ্ছি। তাও আবার যদি পছন্দ হয়, কারণ আমার চা ওনার পছন্দ হয় না। দেখছে দেখ, করতে চাই বাট খুবই বাজে চা। আয় ক্যান্ডি, আয় স্টিক খাবি, আয়। স্টিক কোথায় থাকে তোমার দেখাও তো, সবাইকে দেখিয়ে দাও তোমার স্টিক কোথায় থাকে। স্টিক স্টিক দেখাও, স্টিক কোথায় কোথায় থাকে দেখালে তোমাকে দেবো। এখানে থাকে? ওরে বাবা, এখানে এসে বসে পড়েছে স্টিক খাওয়ার জন্য। ক্যান্ডি জানে এখানে স্টিক আছে, এই যে ক্যান্ডির কোটোতে এখানে স্টিক থাকে, ও জানে। সেই জন্য ওকে যখনই বলা হয় স্টিক কোথায়, ওখানে এসে ঠিক বসে পড়বে। শোনো বাচ্চা, দাঁড়াও দিচ্ছি তোমাকে। তো এই যেগুলো ক্যান্ডির বিস্কিট, আর এগুলো এই হোয়াইট স্টিক, এগুলো খেতেও খুব ভালোবাসে। নাও তুমি দুটো বিস্কিট পাবে। ইয়েস, আর একটা ইয়েস। তো আজকে তো শনিবার, নিরামিষ, তো সেই জন্য এখানে আমি আলুর তরকারি রান্না করছি, আর মা এখানে ময়দা মাখাচ্ছে, লুচি হবে। তো এই যে আলুর তরকারি প্রায় হয়ে গেছে, এখন এটা ফোটাবো, আর আঠা আঠা করে করবো আর কি।
হয়েছে? কি হচ্ছে তোমার? হ্যাঁ, লুচি আর এই যে আমার সেই আঠা আঠা আলুর তরকারি, আর এখানে দুপুরে মা করেছিল পনিরের একটা তরকারি, সেটা। দুপুরবেলাও পায়েসটাও ভালো। আজকে আমি সব একদম ফাটিয়ে দিয়েছি যাওয়ার আগের দিন। এতদিন কিচ্ছু রান্না করিনি, আজকেই করেছে, আজকে দুটোই ভালো হয়েছে। তো ওরা কেউ ওপর থেকে আসছে না, আমি আর মায়ের দিকে খেতে বসে গেছি। এখন উনি আসছেন। তো আজকে তো আমার বাড়িতে লাস্ট নাইট, কেননা কালকে আবার আমরা চলে যাচ্ছি। সঞ্চিতারও আজকে লাস্ট নাইট, আমি আর সঞ্চিতা কালকে চলে যাচ্ছি, মানে কালকের রাত থেকে আমরা আবার ডায়মন্ড হারবারে চলে যাবো। ক্যান্ডি গুড নাইট করো। সোনাটাকে কি সুন্দর দেখতে লাগছে। ওকে, তো সবাই শুতে চলে এসেছি আমরা। গুড নাইট।